মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সবই বুঝছি, লেকিন সুরজকে দেখছি না তো। सूरज माल ना एले तो আমাদের কোনো কাজই হবে না। बहुत बढ़िया আছে, আমাদের তো পছন্দ হয়ে গেছে। জানতাম আমি এই বাড়ি হলো নর্থ কলকাতার বিখ্যাত দত্ত বাড়ি। আমার বাড়ির কথা আমাকেই শোনাচ্ছে। কবে নিবেন বলুন? এর সাথে একটা শাড়ির বিজনেস भी আছে। अरे वाह, बढ़िया আছে। तो ठीक है, आप पहले ये ऑक्शन कर लीजिए, उसके बाद ये साड़ी का बिजनेस और ये दत्तो बाड़ी ये हम लोग खरीद लेंगे आपसे। ডিল ডান। তুমি যে কিভাবে ফাঁসবে সেটা তুমি ধারণাও করতে পারছো না সুখবিলাস ছেত্রী। তোমার জালে তোমাকে জড়াবো, এটা আলোকবর্ণা দত্তর চ্যালেঞ্জ। রুচি, একবার দিয়ে আমাকে। উফ, কি টাফ কাজ, বাপরে বাপ। হ্যাঁ রে রুচি, টাফ তো হবেই। আরে বাবা, এইভাবে অ্যান্টিক জিনিস হুবহু বানানো কি আর মুখের কথা? তবে শোন না, আমাদের কিন্তু খুব ভালোভাবে কাজটা করতে হবে, কারণ ওই সুখবিলাস কিন্তু খুব ওর খাওয়ার লোক। হ্যাঁ, আমাদের এমনভাবে কাজটা করতে হবে যাতে ও কোনো রকম সন্দেহ না করে, চট করে যেন ধরা না পড়ে যাই আমরা। কর তাড়াতাড়ি। না, তোমার কথা মতোই তো সবকিছু করছি, সব ঠিকঠাক হলেই বাঁচা যায়। আরে হবে হবে, চিন্তা করো না। হ্যাঁ রে পিকলু, বক্সটা এনেছিস? হ্যাঁ হ্যাঁ, সব আনা হয়ে গেছে, লোক ভাড়া করে আনতে হয়েছে। আচ্ছা আমি নিয়ে আসছি, দাঁড়া। সৃজন দা, চলো তো ওটা আনতে হবে একটু। ও চল। আরে আর সাবধানে নিয়ে আয় ভাই, ওপাশে কর ওপাশে কর। এ তো বিশাল ভারী। আস্তে আস্তে। আরে বাপ রে বাপ। রাখো রাখো, আস্তে আস্তে রাখো, আস্তে আস্তে। কি ভারী গো এটা। কেমন লাগছে বল না? দারুণ হয়েছে। তবে জানো তো, এবার না এটাকে একটু ওয়েদারিং করতে হবে। তার জন্য আমাদের ওই রং, বালি, মাটি, ধুলো এসব লাগবে। তবে পুরো বিষয়টাকে কিন্তু ওই সুখবিলাসের কাছে বিশ্বাসযোগ্য করতে হবে, বুঝতে পেরেছো? যাকে সৃজন, এতদিনে কিন্তু আমার হিস্ট্রি পড়াটা কাজে লাগছে, বলো? তা তো বটেই। হিস্ট্রি স্টুডেন্ট থেকে একেবারে অ্যান্টিক ব্ল্যাক মার্কেটের কুইন হয়ে গেছে তুমি। আচ্ছা দিদি, আমি একটা অন্য কথা ভাবছি, জানিস তো? কি? সার্কোফেগাস তো রেডি, কিন্তু মমির কি হবে? ও, তুই ওসব নিয়ে ভাবিস না। এটাই হচ্ছে ওই সুখবিলাসের কাছে সব থেকে বড় সারপ্রাইজ। একটু ধৈর্য ধর, বুঝতে পারবি। যাকে এই রুচি, বলছি বুবাই কোথায় রে? বুবাই পড়ছে, কেন ডাকবো? না, ডাকতে হবে না। শোন না, ও পড়ছে যখন ওকে এখন পড়তে দে। আর তোর তো রং করা হয়ে গেছে, এটা রাখ, এখন একটু শুকোক। ততক্ষণ বরং আমরা কালকের এই অকশনের ব্যাপারে একটু প্ল্যানিংটা করে নিই। হ্যাঁ, ওটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা শোনো না সৃজন, কালকে কিন্তু বাবা, মা, তারপরে জেঠি, দাদা প্রত্যেকে কিন্তু পার্টিসিপেট করতে হবে। আর আরো কিছু লোকজন লাগবে। দিদি লোকজন জোগাড় হয়ে যাবে, কিন্তু জায়গাটাকে তো অকশনের মতো করে সাজাতে হবে। মানে আমি গোটা অ্যারেঞ্জমেন্টের কথা বলছি। হ্যাঁ, মানে একদম রিয়েল অকশনের সেটের মতো দেখতে লাগা চাই, সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? কৃষ্ণা, ঝামেলা করো না। দাঁড়াও বাবুর বাবা, আমি এখন ঝামেলা না করলে না আসল ঝামেলাটা বেড়ে যাবে। কি ব্যাপার? তুমি কালকে নিলামের জন্য নকল স্টেজ বানাবে? তোমার কোনো ধারণা আছে সুখবিলাস যদি একবারও টের পেয়ে যায় যে কত বড় বুজরুকি দিচ্ছ তুমি, কি অবস্থা হতে পারে তোমার? মা, আপনি তো চিন্তা করবেন না, সবকিছু এখন অবধি আমার প্ল্যান মাফিকই চলছে। একটু ভরসা রাখুন আমার উপর। আমি জানি না বাবুর বাবা, তুমি আমার কোনো কথা শুনবে না তো? তুমি এই মেয়ের কথায় মেতে যাবে? তোমার অতগুলো টাকা, ওই টাকাগুলো ফেরতও আসেনি, আর দত্তবাড়ি কিনতে চলেছেন এরা। উফ মা, তুমি না সত্যি সবকিছু না শুনে এত উত্তেজিত হয়ে যাও না। তুমি এদিকে এসো, এসো এসো, আমার কথাটা শোনো। আরে এসো না, এখানে বসো বসো, শান্ত হয়ে বসো। হ্যাঁ বসো। মা, কালকে কিন্তু আপনাদের সবার হেল্প আমার লাগবে, না হলে সুখবিলাসের চোখে অকশনের স্টেজ আমরা বিশ্বাসযোগ্য করে তুলতে পারবো না। আর ওকে তো আমাদের হাতে রাখতে হবে না।
মানে ওর থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে কিন্তু আমরা দত্তবাড়ি আর শাড়ির কথা কিনবো। এটাই কিন্তু আমাদের প্ল্যানিং। পর্ণা, তুমি কোনো চিন্তা করো না, আমরা সবাই তোমার সঙ্গে আছি। হ্যাঁ, না থেকে উপায় কি বলো, কি করতে হবে? কালকে আপনাকে আর বাবাকে বিজনেসম্যান সাজতে হবে। আবার ছদ্মবেশ? আচ্ছা আচ্ছা, তুমি অত টেনশন করো না। তবে সৃজন, আমার কিন্তু সব থেকে বেশি টেনশন তোমাকে নিয়ে। কাল কিন্তু আমাদের অনেক বড় পরীক্ষা, মানে বলতে পারো কাল আমাদের আরো একটা এক্সিবিশন। তুমি কিন্তু কাল কিছু ভুলে যেও না। আরে না না পর্ণা, তুমি চিন্তা করো না, আমি কিচ্ছু ভুলবো না। কাল আমি খুব কনসিয়াস থাকবো। কাল হয় ইস পার নয় উস পার। বাবু বাবা, বাবু কই, পর্ণা কই? আস্তে আস্তে আস্তে, ওই দুটো নাম একদম এখানে উচ্চারণই করবে না, ওটা ঠিক সময় মতো চলে আসবে। ওয়েলকাম এভরিওয়ান। ওই তো পিকলু, ওই হোস্ট করছে। আজকের এই অকশনটি খুবই ক্লোজ ডোর। আজকে আপনাদের সামনে থাকছে বিশ্বের নানান জায়গায় সব ছড়িয়ে থাকা বহুমূল্য অ্যান্টিক জিনিস। আর হ্যাঁ, এগুলো এক্সক্লুসিভ। आइए सुखविलास जी, आइए। इससे पहले কোন অকশনে এই কোঅর্ডিনেটরদের দেখেছি বলে তো মনে হয় না। আপনার শিওর এই অকশনটা জেনুইন তো? अरे हाँ जी हाँ, मैं तो आपको बोल रही थी ना कि এরকম অকশন এর আগে কখনো হয়নি কলকাতা মে। তো সেই জন্যই যারা এসেছে তাদেরকে আপনারা চেনেন না। এটাও হতে পারে যে ফার্স্ট টাইম অনেকে এসেছে, এক্সক্লুসিভ জিনিস পাবে এইসব ভেবে এসেছে। এক্সক্লুসিভ? হ্যাঁ, সবই বুঝছি, লেকিন সুরজকে দেখছি না তো। देखिए सुखविलास जी, আমি তো আপনাকে আগেই বললাম না যে এটা খুব সিক্রেট আছে, মানে এরকম অকশন তো এর আগে কখনো হয়নি। তো আমরা এক্সক্লুসিভলি খবরটা পেয়ে আপনাকে জানিয়েছিলাম। হয়তো ওনার কাছে খবরটা পৌঁছায়নি তাই আসেননি। না না, এটা পসিবল না। ছোটখাটো অপশনে পৌঁছেছে সুরজ, সেখানে এরকম বড় অপশনেও আসবে না। আমার কিন্তু এটা ঠিক লাগছে না। क्यों सुखविलास जी? सूरज को यहाँ आना चाहिए था। सूरज না থাকলে মজা জমে না। ওর মুখের সামনে থেকে কিছু ছিনিয়ে নেওয়ার মজাটাই আলাদা। এবার তো আমি ইন্টারেস্ট হারিয়ে ফেলছি। ও सूरज না এলে আমি কোনো ইনভেস্ট করব না আজ। सूरज माल না এলে তো আমাদের কোনো কাজই হবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।